শিগগিরই রোডম্যাপ দেবে অন্তর্বর্তী সরকার। সংলাপ হবে রাজনৈতিক দলগুলোর সাথে। সিজিএর সংলাপে এমন তথ্য জানিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, 2009 থেকে 23 সাল পর্যন্ত দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন 2699 জন। দেশে পট পরিবর্তনের পর মানবাধিকার প্রসঙ্গ ও রাষ্ট্র সংস্কারের গতি প্রকৃতি নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এই সংলাপ। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিনিধিরা। বক্তারা অভিযোগ করেন, যারা মানবাধিকার নিয়ে কাজ করে তারাই অনেক সময় পরিচালিত হয় দলীয়করণের আওতায়। মানবাধিকারের পুরো আইন পরিবর্তনের কথাও তোলেন তারা। আমরা দেড় মাসে কিন্তু এখনো পর্যন্ত কিছু শুনিনি, কারণ ওই স্ট্রাকচারাল যেই ওই মানুষগুলো কিন্তু ওই জায়গায় রয়ে গেছে। 1.5 মাস আগে পর্যন্ত আমি যে স্টুডেন্ট, আমি বাইরে বের হলে আমার আইডি কার্ডটাকে বাসায় রেখে যেতে হতো। উঠে আসে ছাত্র জনতা আন্দোলন প্রসঙ্গ। মানবাধিকার কর্মীরা বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার না হলে ভবিষ্যতে সবাইকে ভুগতে হবে। দুইটা মানুষকে লাগিয়ে দেন যে পত্র পত্রিকায় যে নিউজগুলি এসেছিল গুমের বা খুনের, প্লিজ এই মানুষদের বিদেশ যাওয়ার একটা রেস্ট্রিকশন দিন। আমরা তদন্ত করব, সর্বশেষ দেখা যাবে তারা কোথায় আমরা পাচ্ছি না। প্রধান আলোচকের বক্তব্যে সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শাওকাত হোসেন জানান, 2009 থেকে 2023 সাল পর্যন্ত দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে 2699 জন। ওই পিরিয়ডে 677 enforced disappearances, while 1048 individual was in custody. এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, খুব শিগগিরই রোডম্যাপ প্রকাশ করবে অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপেরও কথা জানান তিনি। We need support of every political party. তার কারণ হচ্ছে যে আমরা কতদিন থাকবো I don't know, কিন্তু আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন। দেশে ভয়ের সংস্কৃতি যেন আর কোনোভাবে সৃষ্টি না হয় সে তাগিদও দেন বক্তারা। আমার মনে পড়ে জুলাই বিপ্লবের। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। হাসি পাচ্ছে হবে না।